ভাবুন তো, লক্ষ লক্ষ বছর আগে সেই ভয়ঙ্কর প্রাগৈতিহাসিক দুনিয়া আবার ফিরে এসেছে, আর মানুষ আবারও খেলতে নেমেছে প্রকৃতির সঙ্গে। যে সিনেমাটি এবছর বিলিয়ন ডলারের ক্লাবে ঢুকতে না পারলেও ছিল বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। জুরাসিক ফ্র্যাঞ্চাইজির এই নতুন পর্বে আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই যুক্ত হয়েছে নতুন চরিত্র, নতুন সংকট আর আরও ভয়ঙ্কর ডাইনোসর। এবারের গল্পে ডাইনোসর শুধু প্রদর্শনীর বস্তু নয়, বরং তারা হয়ে উঠেছে মানুষের লোভ আর বিজ্ঞানী অহংকারের প্রতিচ্ছবি। এই সিনেমার কেন্দ্রে রয়েছে তিনটি বড় প্রশ্ন: মানুষ কি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে? বিজ্ঞান কত দূর গেলে বিপজ্জনক হয়ে ওঠে? আর লোভের পরিণতি শেষ পর্যন্ত কাকে ভোগ করতে হয়? মানুষ, বিজ্ঞান আর প্রকৃতির সংঘাত, এই চিরচেনা থিমকে এবার দেখানো হয়েছে আরো বড় ক্যানভাসে, আরো ভয়াবহ পরিণতির ইঙ্গিতে। সিনেমাটির সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে দৃষ্টিনন্দন ভিএফএক্স, বাস্তবসম্মত ডাইনোসর ডিজাইন, টান টান অ্যাকশন সিকোয়েন্স। প্রতিটি ডাইনোসরের নড়াচড়া, গর্জন আর আক্রমণ দর্শককে ধরে রাখে সিটের কিনারায়। শুধু অ্যাকশন নয়, এই সিনেমায় গুরুত্ব পেয়েছে আবেগ আর নৈতিকতার প্রশ্ন। পরিবার, দায়িত্ব আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে রক্ষা করার দায়, এই বিষয়গুলো গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো 86.9 কোটি ডলার আয়। এই আয়ের মাধ্যমে সিনেমাটি এবছরের শীর্ষ 5 আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। বিলিয়ন ডলার না ছুলেও ব্যবসায়িক দিক থেকে এটি মোটেও ব্যর্থ নয়। সব মিলিয়ে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ একটি ভিজুয়ালি শক্তিশালী, ভাবনাচালিত আর অ্যাকশন প্রেমীদের জন্য দারুণ এক সিনেমা।